সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আলোকিত জ্ঞানীদের এই আলোকিত মঞ্চ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান চলছে, আলহামদুলিল্লাহ, বরকতময় সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ। এই সময় রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আমরা জেনেছি আলোকিত জ্ঞান থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে। আর সেই কোরআন আর সুন্নাহর জ্ঞানের সমন্বয়ে আমাদের এই আয়োজন। যারা দেখছেন সবাইকে আবারও প্রীতি আর শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে মাহে রমজানের মাঝামাঝি অবস্থানে আমরা আছি। ঠিক এমনি করে আমাদের ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক, এই আয়োজনটিও মাঝামাঝি অবস্থায় আছে। সাপোর্টেড বাই হামদর্দ, কো-স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেল, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। দর্শক, আজকে থেকে আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব শুরু হতে যাচ্ছে, আর তা হলো, আপনারা জানেন ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি সেরা 7। 30 জন সেরা প্রতিযোগীদের মধ্য থেকে এই জ্ঞান যুদ্ধের ময়দানে তারা চমৎকারভাবে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন। সেখান থেকে আমরা যে 7 জনকে পেয়েছি, আজকের পর্বে এই হট সিটে একে একে 7 জন প্রতিযোগী বন্ধু প্রতিযোগিতায় লিপ্ত হবেন ইনশাআল্লাহ তাআলা, এবং তাদের কাছ থেকে আমরা জানব আলোকিত জ্ঞান সম্পর্কে অনেক কিছু। দর্শক, কারা কারা আমাদের এই হট সিটে বসবেন, কোন 7 প্রতিযোগী বন্ধু বসবেন, আমি আপনাদের সামনে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আসছেন হাফেজ মাওলানা মুফতি আরিফুল ইসলাম। তারপরের প্রতিযোগী বন্ধু রবিউল হাসান। আসছেন রবিউল হাসান। শাহাদাত হোসেন খান ফয়সাল। আসছেন শাহাদাত হোসেন খান ফয়সাল। হাফেজ মাওলানা মুফতি ইমদাদুল্লাহ। আরেক চমৎকার প্রতিযোগী তাওহিদুল আলম। হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল আলম। মাওলানা আতাউর রহমান শাহান। মাওলানা আতাউর রহমান শাহান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 6 জন প্রতিযোগী বন্ধু আমার দুপাশে বসেছেন, আলহামদুলিল্লাহ। আর একজন প্রতিযোগী বন্ধু রয়েছেন যিনি আজকের এই পর্বে হট সিটে বসবেন। আমি এখন তাকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। তিনি হচ্ছেন আরেক প্রতিযোগী বন্ধু মকবুল আহমদ। মকবুল আহমদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মকবুল ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আপনার জন্য আমাদের সম্মানিত দর্শকবৃন্দ অনেক দোয়া করেছেন। আমরা জানি যে গত যেই রাউন্ডটি ছিল, দ্বিতীয় রাউন্ড, সেখানে আলহামদুলিল্লাহ আপনি খুব ভালো পারফরমেন্স করেছেন এবং সর্বোচ্চ নম্বর আপনি পেয়েছেন। আর সেই আলোকেই
আমি আজকের পর্বে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথমেই এই হট সিটে বসার জন্য। ওয়েলকাম। জয়ী হব জানি জানি, হব আলোকিত জ্ঞানী। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 7 জন প্রতিযোগী বন্ধুকে দেখতে পাচ্ছি এই স্টেজে, যারা অনন্য অসাধারণ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে জ্ঞান ছড়িয়েছেন, আলোকিত জ্ঞান ছড়িয়েছেন। আজকে মকবুল ভাইকে দেখতে পাচ্ছি হট সিটে বসে আছেন, মাশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ তাআলা মকবুল ভাই আপনার সাথে কথা বলবো এবং আপনার কাছ থেকে আজকের পর্বে অনেক কিছু জানবো। তার আগে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বে যারা বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত রয়েছেন এবং যারা মেহেরবানি করে আমাদের অতিথি হয়ে আমাদের অতিথির আসন অলঙ্কৃত করেছেন। দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মুখ, যাকে আমরা সবাই ভালো করে চিনি, খুব চমৎকার কথা বলেন, বিশিষ্ট ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ আলেম দ্বীন, মোহতারাম মাওলানা মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মোহতারাম মাহমুদুল হাসান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরও একজন বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ আলেমে দ্বীন, কলাম লেখক, যার কলাম আমরা প্রায় পড়ে থাকি, বিশেষ করে আমি যার খুব ভক্ত, লেখার ভক্ত, মোহতারাম মাওলানা আব্দুল কাহার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে যাকে অতিথি হিসেবে পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত তাকে পেয়ে। তিনি আমাদের ওস্তাদ, আমাদের মুরব্বী, শাইখুল হাদিস মোহতারাম মাওলানা আব্দুর রাজ্জাক, যিনি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা ফার্ম গেটে অবস্থিত এই ঐতিহ্যবাহী মাদ্রাসাটির প্রিন্সিপালের দায়িত্বে রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, আমরা খুবই খুশি, খুবই আনন্দিত আপনাকে পেয়ে, যে এই আলোকিত জ্ঞানীর মঞ্চে আপনি এসছেন। আমরা আপনার জন্য প্রাণ খুলে রব্বুল আলমিনের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে আরও দীর্ঘজীবী করুন, হায়াতে তয়্যিবা দান করুন, আমিন। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও একজন বিশেষ অতিথি হয়ে এসছেন, অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক, মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের প্রিয় মানুষ, মোহতারাম হাফেজ মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেদায়েতুল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখায়ের। মাশাআল্লাহ, আপনার কেমন লাগছে ভাইয়া আজকের এই আয়োজনটি দেখে? অ্যাকচুয়ালি আই এম ভেরি মাচ প্লিজড, অত্যন্ত আনন্দিত যে আল কোরআন একটা তো আলো, নিজে একটা আলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল কোরআন নূর, আল কোরআন হচ্ছে আলোকিত। এই আলোকিত জ্ঞান এই অনুষ্ঠানের মাঝে আমি থাকতে পেরে, অংশগ্রহণ করতে পেরে এবং উপভোগ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। জাযাকাল্লাহু খায়রান আহসানাল জাযা। হাইয়াকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, সকলের সাথেই আমরা পরিচিত হয়ে নিলাম। এবার আমরা আমাদের আয়োজনের মূল পর্বে প্রবেশ করছি। মকবুল আহমদ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাজার হাজার প্রতিযোগী বন্ধুরা তারা রেজিস্ট্রেশন করেছিলেন, সেখান থেকে দুইবার, একবার লিখিত পরীক্ষা, একবার মৌখিক পরীক্ষা, কঠিন প্রতিযোগিতা, সব কিছু মিলিয়ে একটা জটিল অবস্থা। সেখান থেকে সেরা 30-এ আসলেন। সেরা 30-এ আসার পরে আবার কঠিন একটা পরীক্ষার সম্মুখীন হয়েছেন আপনারা। সেই সেরা 30 থেকে সেরা 9-এ চলে আসলেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কবুল করেছেন সেরা 7-এর জন্য। আজকে সেরা 7-এর এই প্রথম আয়োজনে আপনি হট সিটে বসেছেন, আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, আসলে সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর, যিনি আমাকে তৌফিক দান করছেন। আর আসলে আপনাদেরকেও ধন্যবাদ দিতে হয় যে আপনারা এই সুন্দর এই অনুষ্ঠানটা আয়োজন করছেন। এটা আর কি, আর দোয়া করবেন আমার জন্য। সবার কাছে দোয়া চাচ্ছি আমি। ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি। প্রিয় দর্শক, মকবুল ভাইয়ের জন্য দোয়া করবেন।
মকবুল ভাই, আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের যে পর্বে যেভাবে প্রশ্ন আপনাকে করব এবং সেখানে যে সুযোগ সুবিধাগুলো থাকবে সেই সম্পর্কে আমি একটু জানিয়ে দিচ্ছি। জি আচ্ছা। আজকের পর্বে আমি আপনাকে 12টি প্রশ্ন করব 3টি ধাপে, এবং প্রথম ধাপে আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে 4টি করে নম্বর। আপনি সাকুল্যে 12 নম্বর পাবেন প্রথম ধাপে। কোনো লাইফলাইন ইউজ করতে পারবেন না। দ্বিতীয় ধাপে 4টি প্রশ্ন করব, আর সেই 4টি প্রশ্নে আপনি 2টি লাইফলাইন ইউজ করতে পারবেন। সঠিক উত্তরের জন্য পাবেন 7 করে নম্বর। আর এই ক্ষেত্রে আপনি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, সেই সাথে 50-50 চান্স, এই 2টি লাইফলাইন পাবেন। যদি চান ব্যবহার করতে পারবেন, তবে তখন 7 নম্বর থেকে সঠিক উত্তরের জন্য 2টি করে নম্বর কম হবে। আর তৃতীয় ধাপে আমি আপনাকে 5টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে 12টি করে নম্বর। লাইফলাইন পাবেন 2টি, একটি হলো পরিবর্তিত প্রশ্ন, আরেকটি হলো বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। এক্ষেত্রেও লাইফলাইন ইউজ করলে সঠিক উত্তর দিতে পারলে আপনার 2 নম্বর কম হবে, অর্থাৎ 10 করে পাবেন। আর সর্বক্ষেত্রেই যেই কথাটি প্রযোজ্য তা হলো, যদি কোনো কারণে ভুল উত্তর হয়ে যায় তাহলে প্রত্যেকটি যে সঠিক উত্তরের যে নম্বর ছিল তার অর্ধেক মাইনাস হবে। অর্থাৎ যেখানে 4 সেখানে 2 মাইনাস, যেখানে 7 সেখানে 3.5 মাইনাস, যেখানে 12 সেখানে -6। বুঝতে পেরেছেন আশা করছি। জি আলহামদুলিল্লাহ। আমি কি তাহলে শুরু করব? ইনশাআল্লাহ শুরু করুন। আজকের পর্বে আপনার জন্য প্রথম প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে কোন স্থান থেকে ইহরাম বেঁধেছিলেন? ক কারনুল মানাজিল, খ যুলহুলাইফা, খ হিল, ঘ জুহফা। আপনি চিন্তা করার জন্য সময় পাবেন 45 সেকেন্ড। এর মধ্যেই আপনাকে উত্তরটি দিতে হবে। খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আপনি উত্তরটি দেবেন আশা করছি, কারণ সঠিক উত্তরের জন্য রয়েছে 4টি নম্বর। উত্তর হচ্ছে খ যুলহুলাইফা। যুলহুলাইফা, খ করে দেয়া হোক যুলহুলাইফা। উত্তর শীট বলছে আপনার উত্তরটি সঠিক হয়েছে। অনেক অনেক মোবারকবাদ, আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনের প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর। মেহেরবানি করে আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের এই মঞ্চ ব্লু ক্রাশ লেমনের প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্কের পক্ষ থেকে। আমাদের সাথে আরও যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদর্দ, কো স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেল, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। এবার কি দ্বিতীয় প্রশ্নে যাব? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। হযরত মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহু তাআলা কার বিরুদ্ধে যুদ্ধ করেন? ক সম্রাট আকবরের বিরুদ্ধে, খ পৃথ্বীরাজের বিরুদ্ধে, গ রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে, ঘ রাজা দাহিরের বিরুদ্ধে। মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহু তাআলা একজন আল্লাহর ওলি, মর্দে মুমিন, মুজাহিদ ছিলেন।
উত্তর হচ্ছে খ, পৃথ্বীরাজের বিরুদ্ধে। উত্তর খ, পৃথ্বীরাজের বিরুদ্ধে। আমি লক করে দিচ্ছি। পৃথ্বীরাজের বিরুদ্ধে আপনি বলছেন। আমরা দেখতে চাই উত্তরটি সঠিক হয়েছে কিনা। মকবুল ভাই, উত্তরটি কিন্তু সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওবারাকাল্লাহু ফীক। আল্লাহ তাআলা বরকতময় আপনাকে করুন, আমিন। সঠিক উত্তর আপনি দিয়েছেন। মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহু তাআলা তিনি পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এ প্রসঙ্গে আমাদের একজন ওস্তাদ আছেন, আমি তার কাছ থেকে একটু জেনে নিচ্ছি। জি মোহতারাম, আমাদের ওস্তাদ আব্দুর রাজ্জাক, আপনার কাছে একটু জানতে চাই এই প্রসঙ্গে। মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহু তাআলা তিনি মর্দে মমিন মুজাহিদ রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে লড়াই করেছিলেন। যদি একটু ইতিহাসটা বলেন আমরা উপকৃত হব। সুন্দরভাবে আমাদের এই নবীন এবং ইসলামী জ্ঞানের ক্ষেত্রে বেশ তেজস্বী আমার অনুভব করছি। সঠিক উত্তর উনি দিয়েছেন। আসলে হজরতে খাজা মাইনুদ্দিন চিশতি, যাকে এই ইন্দো পাক সাবকন্টিনেন্টে ইসলামের মহান সত্য দ্বীনের প্রতিষ্ঠাতা হিসাবে বলা হচ্ছে, তিনি আসলে লড়াইয়ের জন্য আসেননি। তিনি আসছিলেন এই ঘন বসতিপূর্ণ জনপদে মানুষদের হৃদয়ে মস্তিষ্কে আল্লাহ তাআলার তাওহীদের সেই মহান আলো প্রতিষ্ঠা করবার জন্য। কিন্তু কিছু লোক দিল্লির শাসক পৃথ্বীরাজকে ভুল বুঝিয়েছিল এবং শেষে হজরতে খাজা মাইনুদ্দিন চিশতি সহ তার সঙ্গী সাথীদেরকে উজু এবং গোসলের পানি পর্যন্ত ব্যবহার করতে দিবেন না এবং অন্যান্য নানাহ সমস্যা সৃষ্টি করেন। যদ্দরুন আল্লাহর এই সুফি ওলি সাধকগণ তারা আল্লাহ তাআলার সাহায্য প্রার্থী হলেন এবং শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য তো নিশ্চয়ই আল্লাহর ওলির পক্ষে থাকবে। এবং এই পৃথ্বীরাজ এর সঙ্গী সাথী যুদ্ধের জেনারেল সহ তার ধর্মীয় বিশেষজ্ঞগণ এবং জাদুকর, তাদের মধ্যে অনেকেই হজরতে খাজা মাইনুদ্দিন চিশতির হাতে ইসলাম কবুল করেন। পৃথ্বীরাজের মায়ের তিরস্কারে আস্তে আস্তে পৃথ্বীরাজ হজরতে খাজার বিরোধিতা থেকে সরে যান এবং এইভাবেই হজরতে খাজা এই দিল্লি সহ আজমির, এই গোটা ইন্ডিয়াতে তিনি বিশ্বনবীর এই তাওহীদের শান্তির এই ইসলামকে তিনি প্রতিষ্ঠিত করে আমাদের জন্য চির মর্যাদা তিনি বহন করে এনেছেন। আমাদের মকবুল ভাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যে তরুণ ছেলে, কিন্তু ইসলামের এই সমস্ত বিষয়ে তিনি যে আগ্রহের সঙ্গে আমাদের সামনে বিষয়টা উত্থাপন করতে সক্ষম হলেন, আমি মোবারকবাদ জানাই এই প্রোগ্রামকে। অনেক অনেক ধন্যবাদ সাহেব আপনাকে। খুব চমৎকারভাবে আপনার কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করলাম। এটা আসলে জ্ঞান অর্জনের একটি আয়োজন। আমাদের সম্মানিত দর্শকবৃন্দ তারাও অনেক কিছু শুনছেন, জানার চেষ্টা করছেন, আমরাও জানার চেষ্টা করছি আপনাদের মতন বড় বড় শায়েখদের কাছ থেকে। অনেক ধন্যবাদ। এবার তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। আপনার জন্য এবারের প্রশ্ন, হারুত মারুত কোন শহরে প্রেরিত হয়েছিলেন? ক পারস্য শহরে, খ বাবেল শহরে, গ আসকালান শহরে, ঘ বাগদাদ শহরে। উত্তর হচ্ছে খ, বাবেল শহরে। কারণ কোরআনে সূরা বাকারার 102 নম্বর আয়াতে এভাবে বলা হয়েছে যে বাবেল শহরের হারুত এবং মারুত নামে দুজন ফেরেশতা জাদু শিক্ষার জন্য বা এই তাহলে এটা নিয়ে নেব আপনি বলছেন? হ্যাঁ, এটাই অ্যানসার। এটাই অ্যানসার হবে। হ্যাঁ, বাবেল শহর। আমরা লক করে দেব? হ্যাঁ, লক করে দেওয়া হোক বাবেল শহর। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিবাবিল হারুত এবং মারুত কোরআনে কারীমের মধ্যে আয়াত আসছে। আলহামদুলিল্লাহ, খুব চমৎকারভাবে আপনি প্রথম ধাপ অতিক্রম করলেন। আলহামদুলিল্লাহ। 12 নম্বর পেয়েছেন। আমরা এবার দ্বিতীয় ধাপে যাচ্ছি, আর দ্বিতীয় ধাপে 4টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তরের জন্য যদি আপনি সহায়তা চান, 2টি লাইফলাইন ব্যবহার করতে পারবেন। একটি হলো বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, আরেকটি হলো 50-50 চান্স।
আর প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 60টি করে নম্বর। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যদি আল্লাহ না করুন ভুল হয় তাহলে কিন্তু -3.5। তাহলে শুরু করব? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, কোন অবস্থায় মৃত্যুবরণ করলে নাজাতের জন্য পৃথিবী ভর্তি স্বর্ণ প্রদান করলেও তা পূরণ হবে না? ক কাফির অবস্থায়, খ মুনাফিক অবস্থায়, গ নেশাগ্রস্ত অবস্থায়, ঘ মিথ্যাবাদী অবস্থায়। চারটি অপশনের মধ্যে ভয়াবহ চারটি অপরাধের কথা উল্লেখ করা হয়েছে, আর এখানে বলা হয়েছে যে মৃত্যুবরণ করলে কোন অবস্থায় নাজাতের জন্য পৃথিবী ভর্তি স্বর্ণ প্রদান করলেও তা কবুল হবে না। উত্তর হচ্ছে ক কাফির অবস্থায়। আমরা কি তাহলে কতে লক করে দেব? লক করে দেয়া হোক কাফির অবস্থায়। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 মাশাআল্লাহ। খুব সাবধানতার সাথেই আসলে আপনি খেলছেন, যা দেখতে পাচ্ছি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ইন্তেকাল করেন কে? ক হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন, খ হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আন, গ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আন, ঘ হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আন। খুব ঠান্ডা মাথায় চিন্তা করে প্রশ্নের উত্তরটি দেবেন। প্রয়োজন হলে অবশ্যই এখানে দুটি লাইফলাইন আপনার জন্য রয়েছে, তার সুযোগ নিতে পারেন। আর চিন্তা ভাবনার জন্য 1 মিনিট সময় আপনার রয়েছে বরাদ্দ, যদিও অর্ধেক সময় চলে গেছে। অ্যান্সার হচ্ছে গ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। লক করে দেয়া হোক সালমান ফারসি রাদিয়াল্লাহু আন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এটাই আপনি যেটা বলছেন যে আমি পড়েছিলাম এবং আমার মনে আছে যে আমরা অনেকে পড়তে পারি না, আবার অনেকে পড়ে মনেও রাখতে পারি না। আর এই তৌফিকটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই আসে। এটা অবশ্যই। আলহামদুলিল্লাহ। আসলে খুব ভালো লাগছে যে আপনারা কষ্ট করে এখানে এসে এত চমৎকারভাবে উপস্থাপন করছেন, এক একটি প্রশ্নের জবাব দিচ্ছেন, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। চলুন এই ভালো লাগাকে আরেকটু ভালো লাগায় আমরা পর্যবসিত করি একটি ইসলামী সঙ্গীত শুনি। ঠিক আছে? কুরবানি 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 কুরবান, কুরবানি 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 কুরবান, আল্লাহর কাছে বান্দার বড়া ইমতিহান। কুরবানি 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 কুরবান, কুরবানি 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 কুরবান, আল্লাহর কাছে বান্দার বড়া ইমতিহান। কুরবানি 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 কুরবান, কুরবানি 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 কুরবান। ইসমাইল চলেছেন তার পিতার সাথে আল্লাহর আদেশে কুরবানি হতে। ইসমাইল চলেছেন তার পিতার সাথে আল্লাহর আদেশে কুরবানি হতে। শয়তান এসে ওয়াসওয়াসা দিল কানে, ছুড়লেন পাথর তারা সে শয়তানে। শয়তান এসে ওয়াসওয়াসা দিল কানে, ছুড়লেন পাথর তারা সে শয়তানে। মুমিনের কাছে পরাজিত শয়তান, মুমিনের কাছে পরাজিত শয়তান, মুমিনের কাছে পরাজিত শয়তান। কুরবানি 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 কুরবান, কুরবানি 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 কুরবান। কেমন লাগলো আপনার এই গান? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। খুব চমৎকার একটি গান, খুব তাই না? চমৎকার। আমার খুব প্রিয় একটি গান। এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে। আমরা যে কোরবানি কোরবানি সঙ্গীতটি শুনলাম, প্রশ্ন হলো এই বিষয়টির সাথে কোরআনের কোন সূরার মিল আছে বা সূরায় বর্ণিত আছে? ক সূরা ইব্রাহিম, খ সূরা সাফফাত, গ সূরা মুজাদালা, ঘ সূরা আন-নূর।
এই বিষয়টি কোন সূরায় রয়েছে? খ, অ্যান্সার খ, সূরা সাফফাত। ঠিক আছে, লক করে দেয়া হোক সূরা সাফফাত। আচ্ছা, আপনার উত্তরটি সঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা আমরা জানব। এখানে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে মুআজ্জাজরা রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলি। মোহতারাম মাহমুদুল হাসান, আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে কোরবানির প্রসঙ্গটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কতটা দৃঢ় ঈমান থাকলে কলিজার টুকরো সন্তানকে কোরবানি করা যায় আল্লাহর জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র দেখেছেন হৃদয়ের যে তার বাসনা, হৃদয়ের যে অবস্থা, সেটাই। এই ব্যাপারে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জি আলহামদুলিল্লাহ, যে প্রসঙ্গটি আপনি জানতে চেয়েছেন, কোরবানির প্রসঙ্গটি, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বড় বড় 10টি পরীক্ষা তিনি করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার আপন সন্তানকে জবাইয়ের ব্যাপারে আদিষ্ট হয়ে তিনি তার সন্তানের কাছে বিষয়টি এভাবে উপস্থাপন করেছিলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এ ব্যাপারে তোমার মতামত কি? আল্লাহু আকবার। অনেক অনেক ধন্যবাদ। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, 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 বারাকাল্লাহু ফিক। অনেক চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে বিরতিতে যাবার। ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমাদের সাথে আরও যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদন, কো স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেল, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। চলে যাব পরের প্রশ্নে। হ্যাঁ, আপনার জন্য এবারের প্রশ্ন, শিকওয়া এবং জওয়াবে শিকওয়া কার লিখিত কাব্যগ্রন্থ? অর্থাৎ অভিযোগ এবং অভিযোগের জবাব। ক আলতাফ হোসেন আলী, খ আগা হাশের কাসুরি, গ আল্লামা ইকবাল, ঘ শেখ সাদি। উত্তর হবে ঘ, আল্লামা ইকবাল। গ আল্লামা ইকবাল। আমাদের ভাই মকবুল তিনি বলেছেন উত্তর হবে গ। আমরা দেখতে চাই উত্তরটি সঠিক হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। শিকওয়া, জওয়াবে শিকওয়া ঐতিহাসিক কাব্যগ্রন্থ যেটা আল্লামা ইকবাল লিখেছেন। মুফতি হিদায়াতুল্লাহ, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আয়োজন আপনি দেখতে পাচ্ছেন এবং আপনি যে প্রতিযোগী বন্ধুকে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু কোনো মাদ্রাসার স্টুডেন্ট নন। তিনি তার জীবনীতে বলেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন তার কথা, যে তিনি ইন্টারমিডিয়েট পড়াশোনা করে মাঝখানে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন, আবার আলহামদুলিল্লাহ শুরু করেছেন, কখনো মাদ্রাসায় পা রাখেননি। আলহামদুলিল্লাহ আজকে সেরা সাথে অবস্থান করছেন। আপনার অভিমত কি? আলহামদুলিল্লাহ, অত্যন্ত বিমোহিত আমি আমাদের এই প্রতিযোগী বন্ধুকে এখানে খুব সুন্দর করে পার্টিসিপেট করতে এবং সাকসেসফুলি অ্যান্সারগুলি উপস্থাপন করতে দেখে। তো আসলে শিক্ষাটা শুধু যে মাদ্রাসার গণ্ডির মধ্যে আছে বিষয়টা এইরকম নয়। রাইট। আমাদের পিন পয়েন্টটা কি কনসেপ্টটা হলো, আমার সেটা হতে পারে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড, হতে পারে জেনারেল, যে কোনো সাইডই হোক না কেন, আমার দেখতে হবে সিলেবাস কারিকুলামটা।
সিলেবাস কারিকুলামে যদি সেটা ইসলামিক নলেজগুলিকে যদি ওইখানে ইনক্লুড করা হয়, ইট মে বি ফ্রম জেনারেল সাইড অর ফ্রম মাদ্রাসা সাইড, তাহলেই যে কেউ এই কোরআনের জ্ঞানটা আহরণ করতে পারবে, অ্যাকুইয়ার করতে পারবে। সেই জন্য যে একজন জেনারেল মানুষ যে একাডেমিক দিকটা যদি মাদ্রাসায় না হয়, তাহলে সে যে কোরআনের জ্ঞান থেকে দূরে আছেন, এটা মনে হয়, আমার মনে হয় এটা ওল্ড কনসেপ্ট, অ্যানশিয়েন্ট কনসেপ্ট। তো আমার মনে হয় এইভাবে মকবুল ভাইকে দেখে আমাদের দেশের সব জেনারেল ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হওয়া উচিত এবং তারা কোরআনের সংস্পর্শে এসে কোরআনের আলোয় আলোকিত হওয়া উচিত। আমরা তার জন্য দোয়া করি। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। তার আগে একটু জানিয়ে দিচ্ছি নিয়মকানুনগুলো, স্মরণ করিয়ে দেয়া। সর্বশেষ ধাপে আমরা আছি। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12টি করে নম্বর পাবেন। ভুল হলে 6 মাইনাস হবে। আর আরেকটি বিষয় হলো, আপনার লাইফলাইন থাকবে 2টি। পরিবর্তিত প্রশ্ন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। আল্লাহ ভরসা, আমরা শুরু করছি। পরের প্রশ্ন, কোরআনে উল্লেখিত উম্মতে ওয়াসাত অর্থ কী? ক উত্তম দল, খ প্রকৃত দল, গ সম্মিলিত দল, ঘ মধ্যবর্তী দল। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। লাইফলাইন ব্যবহার করতে পারেন। উত্তর হচ্ছে গ মধ্যবর্তী দল। ঘ মধ্যবর্তী দল। ঠিক আছে, লক করে দেয়া হোক ঘ মধ্যবর্তী দল। উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে অভিনন্দন। 8টি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়েছেন এবং কোনো লাইফলাইন ছাড়া। আপনার জন্য পরের প্রশ্ন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কোন অভিযানে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন? ক কাদিসিয়ার যুদ্ধ, খ নাহরাওয়ানের যুদ্ধ, গ ইয়ামামার যুদ্ধ, ঘ সিফফিনের যুদ্ধ। আপনার এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে হচ্ছে কাদিসিয়ার যুদ্ধে। কাদিসিয়ার যুদ্ধে মনে হচ্ছে। যাব তাহলে? হ্যাঁ, ইনশাআল্লাহ। লক করে দেব? ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক কাদিসিয়ার যুদ্ধে। উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াবারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ। 9টি প্রশ্নের সঠিক আপনি উত্তর দিয়েছেন এবং কোনো ধরনের লাইফলাইন ইউজ করেননি, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আপনার জন্য পরের প্রশ্ন, টাঙ্গাইলের ঐতিহাসিক আতিয়া মসজিদটি কে নির্মাণ করেন? ক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, খ সৈয়দ খান পন্নী, গ আতাউর রহমান খান, ঘ সম্রাট আওরঙ্গজেব। লাইফলাইন। লাইফলাইন ইউজ করতে চাচ্ছেন কোনটা? বিশেষজ্ঞ প্যানেল। বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছেন। আমাদের ভাই মকবুল আহমদ বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছেন, সেই সহযোগিতা দেয়া হোক। জি, বিশেষজ্ঞ প্যানেলের আমরা দ্বারস্থ হচ্ছি। টাঙ্গাইলের আতিয়া মসজিদটি কে নির্মাণ করেন, এ ব্যাপারে তিনি আপনাদের সহযোগিতা চেয়েছেন। জি, আমাদের মকবুল ভাই, আমরা ছোটোবেলাতে যে 5 টাকার নোট দেখতাম, এই 5 টাকার নোটের ভিতরে একটা মসজিদের ছবি আছে। সেই ছবিটি বোধহয় আতিয়া মসজিদের ছবি। আচ্ছা। এবং এই মসজিদটি নির্মাণ করেছেন, আমার যতটুকু মনে পড়ে, টাঙ্গাইলে একটি ঐতিহ্যবাহী পরিবার আছে। আচ্ছা। এই পরিবারটি সম্ভবত পন্নী পরিবার বলে আমরা জানি। এদের অনেক ঐতিহ্য আছে টাঙ্গাইলে। আমার এই মুহূর্তে যতটুকু মনে পড়ছে, সম্ভবত সৈয়দ আলী পন্নী এই আতিয়া মসজিদটি নির্মাণ করেছেন। জি, অনেক অনেক ধন্যবাদ। আপনি সংশয় রেখেই বললেন যে সম্ভবত। আমরা দেখি যে আমাদের প্রতিযোগী বন্ধু মকবুল ভাই কি বলেন। ছিল, কিন্তু পরে সাহস করতে পারতেছিলাম না। এতটুকু এসে যদি পিছলে যাই, যেহেতু সুযোগ আছে, হ্যাঁ, সেহেতু সুযোগটা নিয়ে নিলাম। আমি ওনার কথার সাথে সম্পূর্ণ একমত।
অ্যান্সার হচ্ছে খ সৈয়দ খান ফন্নি। লক করে দেয়া হোক সৈয়দ খান পন্নী। আপনি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা নিয়ে যে উত্তরটি দিয়েছেন এবং তিনি সম্ভাবনামূলক যে কথাটি বলেছেন, উত্তরটি একেবারেই সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। জি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, কখন রাগ আসলে অথবা মন যদি কখনো ক্রোধান্বিত হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতে বলেছেন? ক অজু ও নামাজ আদায় করতে বলেছেন, খ তিলাওয়াত করতে বলেছেন, গ স্থান ত্যাগ করতে বলেছেন, ঘ ইস্তেগফার করতে বলেছেন। উত্তর হচ্ছে ক অজু করে নামাজ পড়লে রাগটা কমে যায়। ক অজু করে সালাত আদায় করা, সেটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, এটাই আমার যতটুকু মনে হচ্ছে এটাই। দেখা যাক উত্তরটি সঠিক হয়েছে কিনা। ক অজু ও সালাত, লক করে দেয়া হোক। উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, ঠিকই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কখনো যদি ক্রোধ আসে ওই মুহূর্তে আমরা অজু করে সালাত আদায় করব। এক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনি আছেন মোহতারাম মাওলানা আব্দুল কাহার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে এই সম্বন্ধে যদি আমাদেরকে একটু বলেন, কারণ আমার যতটুকু মনে আছে যে রাগ উঠলে আমাদের কি করণীয় সেই সম্পর্কে আপনার একটা লেখা পড়েছিলাম। অজুটা এবং সালাত এটা এমন একটি ইবাদত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলেছেন। তার একটি হাদিসের বক্তব্য হলো অজু করা। অজু করলেও মন প্রশান্ত হয়, রাগ কমে যায়। রাগ যার থেকে আসে, শয়তান রাগ আসার জন্য উদ্বুদ্ধ করে। মানুষ যখন শয়তান যাকে তখন দখল করে নেয় তখনই মানুষের মধ্যে রাগ চলে আসে। আর আমরা জানি যে মানুষের শিরা উপশিরার মধ্যে শয়তান চলাচল করে। তো অজু এমন একটা পদ্ধতি যে অজুটা করতে গেলে আমাদের হাত ধুইতে হয়, মুখমণ্ডল ধুইতে হয়, পা ধুইতে হয়, শরীরের যতগুলো বড় বড় শিরা উপশিরা আছে এগুলো ধোয়ার মাধ্যমে শীতল হয়ে যায়। শয়তানের এই যাতায়াতের যে রাস্তাটা, এই পথটি তখন বন্ধ হয়ে যায়। এই কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে অজু করার কথা বলেছেন। অন্যান্য হাদিসে বলেছেন রাগ থাকলে দাঁড়া থেকে বসতে হয়, বসতে থাকলে শুইতে হয়, এভাবে আরও অনেকগুলো হাদিসের কথা তিনি বলেছেন। তো এই রাগ যেহেতু শয়তানের থেকে আসে, আমাদের আসলে রাগ করা চলবে না। আমরা অনেক সময় রাগ করে খুব কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলি, এমনকি পরিবারের অনেক স্ত্রীকেও ত্যাগ করে ফেলি, এমনটা হয়ে যায়। তো আমরা এই ভুলটা না করি। আমরা সবাই দর্শকদেরকে বলবো, সবাইকে বলবো আসলে রাগ পরিহার করে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যম পন্থা অবলম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। আলহামদুলিল্লাহ, সর্বশেষ একটি প্রশ্ন আপনার জন্য বাকি আছে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আপনাদেরকে যে প্রশ্নটি করে থাকি সেটা করা হয়নি। আপনাদের জন্য আজকের প্রশ্ন, আর তা হলো পবিত্রতা অর্জনের জন্য যদি আমি পানি ব্যবহার করতে না পারি তাহলে তার বিকল্প কি হবে? আপনার যদি উত্তর জানা থাকে তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ALO আলো লিখে স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা এবং সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। ইনশাআল্লাহ তাআলা আমরা যিনি সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করব, তার মোবাইল নম্বর ঘোষণা করব। আর তার জন্য রয়েছে উইনম্যাক্সের সৌজন্যে আকর্ষণীয় একটি মোবাইল হ্যান্ডসেট। এবার জানিয়ে দিচ্ছি গতকালকের পর্বে যিনি বিজয়ী হয়েছেন তার নাম এবং মোবাইল নম্বর। আমাদের গতকালকের বিজয়ী বন্ধু হোসনে আরা আক্তার লিপি, কুমিল্লা, মোবাইল নম্বর 018400981। অভিনন্দন আপনাকে, আপনি পাচ্ছেন উইনম্যাক্সের সৌজন্যে আকর্ষণীয় একটি মোবাইল হ্যান্ডসেট। আরেকটি মাত্র প্রশ্ন আপনার জন্য রয়েছে, আমরা আশা করছি ইনশাআল্লাহ তাআলা আপনি ভালো করবেন, আপনি প্রশ্নটির জবাব দিতে পারবেন। দেখা যাক কি হয়। আমি কি তাহলে প্রশ্নটি করব? জি ইনশাআল্লাহ।
সরি, আপনার জন্য যে নির্ধারিত সময় ছিল সেই নির্ধারিত সময় পার করে ফেলেছি। আরেকটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নটি ইনশাআল্লাহ তাআলা আমরা নেক্সট এপিসোডে করব। আমি পড়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ, যদি চলে আসে এর ভিতর থেকে। হ্যাঁ, এটাও খুব চমৎকার কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটা একটা আমার বড় সুযোগ, হয়তো আল্লাহ একটা সুযোগ করে দিছে এটা। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেটাই যে রব্বুল আলমিনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত হয় সেটা আমাদের জন্য কল্যাণকর সব সময়ের জন্য। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের মকবুল ভাইকে 12টি প্রশ্নের মধ্যে 11টি প্রশ্ন করেছি, আর একটি প্রশ্ন বাকি আছে। আমরা আগামী পর্বে সেই প্রশ্নটি করব। মকবুল ভাইকে বিদায় নিতে হচ্ছে, কারণ ঘড়ির কাঁটা আমাদেরকে বলছে যে এখনই আমাদের বিদায় নিতে হবে। আজকের পর্বের সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষজ্ঞ প্যানেলকে। প্রিয় দর্শক, আজকের মতন বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে আমরা সবিনয় অনুরোধ করতে চাই, এই বরকতময় সময়ে, দোয়া কবুলের সময়ে মেহেরবানি করে আপনাদের দোয়ায় আমাদেরকে শামিল করবেন, এই প্রত্যাশায় আগামীকালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।